নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাই। আসুন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা জিজ্ঞেস করে অনেকেই আমাকে, দেখো রোবোটিক নি রিপ্লেসমেন্টের কস্টটা কীরকম। তো ইউজুয়ালি আমি জনসনের ট্রেনিং নিয়েছি, জনসন ট্রেনিং প্রাপ্ত। তো জনসনের রোবটে আমি অভ্যস্ত, জনসন রোবট দিয়ে আমি করি। আপনাদের এখানে ট্রেডিশনাল কস্ট নি রিপ্লেসমেন্ট যা আছে 4 লাখ or 4.5 লাখ যেটা নেওয়া হয়, তার উপরে একটা সামান্য অ্যাডিশনাল কস্ট থাকে রোবটের, টু দ্য স্কেল অফ 40,000 to 50,000 রুপিস যদি আমরা করতে পারি। সেইটা নিয়ে আমরা আর কি বাইল্যাটারাল রোবোটিক পিকেয়ার আমরা করে দিতে পারি। তো আপনি যদি বলেন এক্স্যাক্টলি কীরকম লাগতে পারে, তো আমি আপনাকে রেঞ্জ যেটা দিচ্ছি সেটা হচ্ছে 5 to 5.5 lakhs লাগে এটা রোবোটিক সার্জারি করতে গেলে আর কি। তো এটাই হচ্ছে একটা রোবোটিক নি রিপ্লেসমেন্ট ইউজিং জনসনের যে আপগ্রেডেড মেশিন, যেটা লেটেস্ট টেকনোলজি দিয়ে করা হয় মার্কেটে, সেটা জনসনের রোবট দিয়েই ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড বেস্ট রোবট দিয়ে করা হয়। অন্য কোম্পানি অনেকগুলো রোবট আছে, যেটা ইন্ডিয়ান কোম্পানির আছে, তাদের রোবটের কস্টিংটা কম পড়ে, কারণ ওটা মেশিনের পারচেসটা খুব কম রেটে হয়। আর জনসনের রোবটটা সব থেকে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং বেস্ট রোবটস, ভ্যালিস সিস্টেম। তো ভ্যালিসের কস্টটা অন্য রোবটসের তুলনায় হাইয়ার হয়ে যায়, যার জন্য আপনাদের একটু যে কস্ট হসপিটাল আপনাদের দেয় সেটা একটু স্লাইটলি হাইয়ার থাকে, কারণ পারচেস কস্টটা খুব হাইয়ার থাকে। এই জন্য এখানে একটু ডিফারেন্স থাকে যে অন্য আপনার যে কোম্পানিগুলো করছেন তার রোবটের সঙ্গে জনসনের রোবটের একটু ফারাক আছে, কস্ট একটু হাইয়ার, সেই জন্য একটু আপনাদের পেমেন্টটা একটু বেশি নেওয়া হয়। তো এটাই ইন ব্রিফ আর কি, যে আমরা রোবোটিক সার্জারি করলে এক্সট্রা কস্ট কত লাগবে আমি আপনাদের জানালাম। অ্যাপ্রক্সিমেটলি 5.5 ধরেই চলুন। তো অ্যাপার্ট ফ্রম দিস অন্য কস্টগুলো এক্সট্রা হয়ে যায়, যদি আপনার কোনো অ্যাডিশনাল পারচেজ থাকে, কোনো ব্লাড লাগে বা আইসি লাগে, সেগুলো এক্সট্রা হয়ে যায়। তো আমার মনে হয় আপনাদের মনে আরও প্রশ্ন থাকবে এই নিয়ে। আমার চ্যানেলে হেল্পলাইন নাম্বারসগুলো দেওয়া আছে, আপনারা অবশ্যই এখানে ফোন করবেন। আপনাদের যে প্রশ্নগুলো আছে সেইখানটা এখানে চ্যানেলগুলোতে, এই নাম্বারসগুলোতে করবেন আপনারা। আর আমরা আপনাকে 100% গাইড করার চেষ্টা করব যে কোথায় রোবট হচ্ছে, রোবটের কস্টিং কীরকম আসছে, রোবোটিক সার্জারি নি রিপ্লেসমেন্টের মধ্যে কী কী ইনক্লুডেড আছে এবং কোনটা ইনক্লুডেড নয়, এটা আপনাদের এক্সট্রা পেমেন্ট দিতে হবে। আর বাই দ্য ওয়াই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, এখন কতগুলো ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা রোবটটা ইনকর্পোরেট করছে তাদের ইন্স্যুরেন্সের মধ্যে, কাজেই সেখানে আপনার কোনো অ্যাডিশনাল হসপিটালকে কোনো কস্ট দিতে লাগবে না, হসপিটালে কোনো অ্যাডিশনাল কস্ট কোনো দিতে লাগবে না। ইটস স্টিল ইন আর্লি স্টেজেস, সেইটা হচ্ছে ইন্স্যুরেন্সের সঙ্গে কথা বলে আপনাকে সেটা ভেরিফাই করে দিতে হবে। তো এই মেসেজ দিয়ে আজকে এখানে শেষ করলাম। আপনারা প্রশ্নগুলো অবশ্যই রাখবেন, আপনাদের আমরা 100% গাইড করব। নাম্বারসগুলো ডিসপ্লে করাই থাকবে স্ক্রিনে, তো সেখানে প্রশ্নগুলো রাখলে আমরা আপনাকে 100% সাহায্য করতে পারবো আরও ভালোভাবে। তো আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।